দেখি নামাজ পাওয়া যায় কিনা, পাওয়া যাবে আই থিঙ্ক এখনো মনে হয়। তো জিলাপিগুলো মানে অনেক সুন্দর ছিল, মানে একদম মচমচা, মানে হেভি ছিল। দুইটা পেয়েছিলাম তো সবাইকে দুইটা দুইটাই করে দিয়েছিল। হ্যালো হোয়াটসঅ্যাপ মাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে কিন্তু শুক্রবার, আর আজকে যে শুক্রবার এটা কিন্তু আমি জানতামই না। আমি উঠেছি প্রায় আপনার কয়টা বাজে আমি আপনাদেরকে দেখাই। মানে এই দেখতে পাচ্ছেন 12:29 বাজতেছে, মানে 1 মিনিট আগে আমি মাত্রই উঠছি। উঠার পর শুধু ব্রাশ করছি, 5 মিনিট হয়েছে উঠেছি। রাতে মানে 5টার সময় মনে হয় ঘুমিয়েছি, কারণ এডিটিং করতে করতে আজকে একটু বেশি টাইম লেগে গেছে, তার জন্য কিন্তু আর সকালে উঠা হয়নি। আর আমার জানতামও না আমি যে এই যে আজান শুনতে পারতেছেন, আজান দিচ্ছে, আজান শুরু হয়ে গেছে। কিন্তু এখন আমার মানে লাঞ্চ দেখতে পারতেছেন, শাক আর শুটকি মাছের তরকারি। তো এখন আমি খাবো নাকি গোসল করে নামাজে যাবো এটাই আমি বুঝতে পারতেছি না। তো তারপরেও কিন্তু আবার ভিডিও করতে হইতেছে। তো ভিডিও করব নাকি খাবো নাকি নামাজে যাবো বুঝতে পারতেছি না। তো এখন ভিডিওটা অফ করবো, গোসল করতে যাব, তারপর এসে মানে তাড়াতাড়ি করে যে টাইম পাই লাঞ্চ করবো। আর আমাদের এখানে নামাজটা একটু লেট করে পড়াই, 1:30 শুরু হয় মানে জামাত। তার আগে মানে হুজুর সবাইকে বুঝাই মানে কোনটা ভালো কোনটা খারাপ, কি কি করা যাবে। ওই সময়ের কি লীলা খেলা দেখতে পাচ্ছেন। এই টাইমে কারেন্টও চলে গেল। এখন মানে ভিডিও বানাতে না, সরি, মানে কম হয়ে গেছে, আলো কম হয়ে গেছে, কারণ এইটা মানে অটোমেটিক জ্বলতেছে। তো এইটা তো আরো 3-4টা লাগাতে হবে, তার জন্য কিন্তু একটু আলো বেশি দিবে, তারপর মনে করেন যে আমাকে দেখা যাবে, ভিডিও করা যাবে। সো যাই গোসল করে আসি। সো ফাইনালি গাইস গোসল করে মাত্র শেষ হয়ে গেল। আর এখন কিন্তু মানে বাজতেছে 1:17, আর বেশিক্ষণ টাইম নেই। আমার ঘরের সাথেই কিন্তু মসজিদ, তার জন্য কিন্তু আমি একটু লেট করে গেলেও প্রবলেম নেই। কিন্তু আমার তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন ছিল, কারণ ওইখানে হুজুররা অনেক কিছু বলে, এগুলো শুনলে অনেক ভালো লাগে এবং কি শিখতে পারলেও অনেক কিছু কাজে আসবে। তো আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল বলে কিন্তু হলো না। তো এখন আমি যাই নামাজ পড়ে আসি, দেখি নামাজ পাওয়া যায় কিনা, পাওয়া যাবে আই থিঙ্ক এখনো মনে হয় 13 মিনিট বাকি রয়েছে। তো ফাইনালি নামাজ পড়ে চলে আসলাম। তো 5 মিনিট টাইম ছিল, 5 মিনিট আগে গিয়েছি। তো নামাজটাও পেয়েছি, আর নামাজ পড়ে কিন্তু দুইটা জিলাপিও পেয়েছি। মানে আজকে অনেক দিন পরে আমাদের মসজিদে জিলাপি দিল। তো মসজিদ বেশি দূরে না, আমার মানে ঘর থেকে 1 থেকে 2 মিনিট লাগে যেতে, মানে সামনে রাস্তায় উঠলেই মসজিদ। তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কোথায়। তো জিলাপিগুলো মানে অনেক সুন্দর ছিল, মানে একদম মচমচা, মানে হেভি ছিল। দুইটা পেয়েছিলাম তো সবাইকে দুইটা দুইটাই করে দিয়েছিল। তো ফোন নিয়ে যাইনি, তার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারিনি। আপনাদের কোন কোন মসজিদে কে কে জিলাপি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন। তো আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছি। তো আমরা তো প্রতিদিন ব্লগ বানাই, আর আমি প্রতিদিন মানে পুরো দিন শুধু রুমের ভিতরেই থাকি, আমার রুমের ভিতরে আমার সব কিছু। তো এখন আমি ভাবতেছি মানে এমন কিছু ভিডিও বানানো যাক যেটা অনেক বড় বড় ইউটিউবাররা বানায়, যেরকম চ্যালেঞ্জিং ভিডিও ইন্ডিয়াতে বানায় ফকরা ইনসান আর মিস্টার বিস্ট বানাই। তো আমি তো তাদের অনেক বড় একজন ফ্যান। তো তার জন্য আমিও চাইতেছি তাদের মতো মানে ভিডিও বানাতে, মানে চ্যালেঞ্জিং ভিডিও, মানে কি কি চ্যালেঞ্জ ভিডিও বানানো যায়। তো আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে অনেকটাই ভালো হয়, কি কি চ্যালেঞ্জ বানাবো। তো আপনারা অনেকটাই হেল্প করতে পারবেন, এবং কি আপনার মন মতো আপনাদের যেই চ্যালেঞ্জগুলো পছন্দ হয় ওই চ্যালেঞ্জের নিয়েই ভিডিও বানাবো। তো এটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো কার কি চ্যালেঞ্জ ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি ওই চ্যালেঞ্জের ভিডিওই নিয়ে আসবো। তো পাঞ্জাবি টুপি খুলে নিলাম, এখন লাঞ্চ করব। দুপুরে খাবার খাইনি, তো এখন দুপুরের খাবারগুলো খেয়ে নেব। আর দুপুরে বেশি কিছু রান্না হয়নি, শুটকি মাছ দিয়ে মুখি আর আলু, এগুলো দিয়ে, আর মানে শাক। তো নাইলা শাক আপনারা হয়তো অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না। তো শাক দিয়ে, আর শাক কিন্তু আমার পছন্দের খাবার। তো শাক হলে আমার আর কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু এটা মানে একটু একটু তিতা লাগে, তো তার জন্য মানে একটু প্রবলেম হয় আর কি, বাট আমার কাছে সেই লাগে। লাঞ্চ কমপ্লিট করার পরে কিন্তু ভিডিও এডিটিং শুরু করব। আর আমাদের ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলের জন্য প্রতিদিন একটা করে ভিডিও বানানোর চ্যালেঞ্জ নিচ্ছি, যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। আর আমাদের নতুন এআই রিভিউ চ্যানেল খুলেছি, মানে কোনটা বেস্ট এআই হবে ওইটা আপনাদেরকে জানানোর জন্য। তো ওইটাতেও ভিডিও বানাতে হবে। ওইটাতে ভিডিও একটু কম আসবে, কারণ ওইটাতে মনে করেন যে সপ্তাহে একটা করে ভিডিও আসবে, কারণ আমার আরও 2টা চ্যানেলে কাজ করতে হয়। যেরকম এটা হলো ব্লগিং চ্যানেল, তো ব্লগিং চ্যানেলে ভিডিও দিতে হবে একদিন পরে পরে, না হলে প্রতিদিন একটা করে। তো আজকে মানে সরি গতকালকে রাত 10টায় একটা ভিডিও দিয়েছি, তো কালকে সকালে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, মানে শনিবার দিন। আর মানে তারপর আবার ডকুমেন্টারি চ্যানেলটা যে রয়েছে ওইটার জন্য একটা শর্টস চ্যানেলও খুলেছি, কিন্তু মানে যেই শর্টস চ্যানেলটা আপনার মানে ডকুমেন্ট লং ভিডিও এক জায়গায় যাবে, শর্টস ভিডিওগুলো আরেকটা চ্যানেলে আপলোড হবে, মানে ওইগুলোকে কেটে 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 কেটে। তো ওইগুলো আপনারা চাইলে দেখতে পারেন। সব কিছুর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি আমাদের অ্যাবাউটে, মানে চ্যানেলের বায়োতে দেওয়া থাকবে। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, কোনো কিছু বলতে চান, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, ওইখানে মেসেজ করতে পারেন বা কলও করতে পারেন।
সো ফাইনালি কিন্তু আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে ডকুমেন্ট ইউটিউব চ্যানেলের জন্য। তো কেমন করে লেখা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আমি সবগুলো সেন্ড করে দিয়েছি। আর এইখানে দেখতে পারবেন আমি অনেক থাম্বনেল অনেক কিছু সব কিছু একদম অল এভরিথিং যত স্ক্রিপ্ট আছে সব কিন্তু চ্যাট জিপিটি দিয়েই লেখাই। তো এখানে কিন্তু সবগুলো লেখা আছে। আর এগুলো আপনারা কেমন করে লিখবেন আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আমাদের এআই চ্যানেলে যেতে হবে। আমি কিন্তু একদম ফুল কোর্স একদম চ্যাট জিপিটি দিয়ে কেমন করে কি করতে হয় সব কিছু একদম পুরো ডিটেলস কিন্তু আমি আপনাদের সাথে ফুল কোর্স আপলোড করব। তো আপনারা চাইলে ওইখানে দেখতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে।